জয় জগন্নাথ। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী স্নানযাত্রা মহোৎসব কি জয়। তো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী যদি স্নানযাত্রা কেউ দর্শন করে তাহলে স্কন্দ পুরাণ অনুসারে পৃথিবীতে যত তীর্থস্থান আছে সমস্ত তীর্থস্থানে স্নান করার থেকেও 100 গুণ ফল বেশি লাভ করে। তো আজকে যারা যারা স্নানযাত্রায় অংশগ্রহণ করেছেন তারা বুঝতেই পারছেন যে আপনারা কতটা ভাগ্যবতী, এবং যারা এই স্নানযাত্রায় ভগবানকে নিজে হস্তে স্নান করিয়েছেন তারাও বুঝতে পারছেন যে আপনারা কতটা কৃপা লাভ করেছেন শ্রী জগন্নাথ দেবের। পৃথিবীতে আর কোনো মন্দিরে চারপাশে কোনো দুয়ার থাকে না, কিন্তু পুরীধামে গেলে দেখবেন চারপাশে দুয়ার থাকে, কারণ তিনি হচ্ছেন জগতের নাথ এবং সমস্ত পতিত জীবদের উদ্ধার করার জন্য তিনি চতুর্দিক থেকে সমস্ত জীবদেরকে তার মন্দিরে আহ্বান জানিয়েছেন। এই জন্য জগন্নাথপুরীর মন্দিরে কিন্তু চারপাশে দরজা থাকে এবং 4টা দরজার নাম আছে হস্তি। হস্তি মানে হচ্ছে হস্তি অর্থ হচ্ছে বোঝায় মোক্ষ, এবং অশ্ব অর্থ হচ্ছে মানে বোঝায় ধন সম্পদ, এবং ব্যাঘ্র মানে বা বাঘ মানে হচ্ছে কাম, এবং সিংহ মানে হচ্ছে ধর্ম। এবং চৈতন্য মহাপ্রভু প্রতিবারই কিন্তু সিংহ দরজা দিয়েই বারবার পুরীতে প্রবেশ করতেন। এই জন্য পুরী মন্দিরে গেলে সবসময় চেষ্টা করবেন সিংহ দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করার, কারণ এটাই হচ্ছে আমাদের পরম্পরা অনুসারে যাত্রার পথ। এছাড়াও আরও অনেক নিয়ম আছে, তবে চেষ্টা করবেন এই নিয়মটাই ফলো করার। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা হচ্ছে আমার বাড়িতে ছোটোখাটো করে জগন্নাথের স্নানযাত্রা মহোৎসবের আয়োজন ছিল। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।